নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই। আজ আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি বানাবো বাটার গোবি। বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। এটা বানানোর জন্য প্রথমে আমি এখানে গ্যাস অন করে কড়া বসিয়ে সর্ষের তেল দিয়ে দেব। এর মধ্যে শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, লবঙ্গ, গোলমরিচ, এলাচ দিয়ে দেব। একটা বড় সাইজের পেঁয়াজ, কাজু, আদা, কাঁচা লঙ্কা, রসুন, একটা টমেটো, এগুলোকে সব একসঙ্গে 3 থেকে 4 মিনিট একটু ভেজে নেব। এটা ভাজা ভাজা হয়ে গেলে তুলে নেব। এই কড়ায় একটু তেল দিয়ে দেব। এবারে কেটে রাখা ফুলকপি, আলুগুলোকে ভাজা করে নেব। একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে এগুলো ভেজে নেব। এটা ভাজা হতে হতে আমি ভেজে রাখা এই টমেটো, পেঁয়াজ এগুলো সব একসঙ্গে পেস্ট বানিয়ে নেব। এখানে পেস্ট রেডি হয়ে গেছে। এদিকে ফুলকপিও ভাজা হয়ে গেছে। ফুলকপিগুলো তুলে নেব। এই কড়াতে অল্প মটরশুঁটি হালকা ভেজে নেব। এগুলো তুলে নেব। এবারে 1 চামচ বাটার দিয়ে একটু নেড়ে ছেড়ে, বাটারটা গলে গেলে গোটা জিরে দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব। এবারে এর মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে গুঁড়ো মশলা দেব। লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এটা একটু কষে নেব। এবারে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এবারে মশলাটাকে ভালোভাবে কষতে থাকব। কষা হয়ে গেলে গরম জল দিয়ে দেব। এটা যখন ফুটে উঠবে, ভেজে রাখা ফুলকপি, আলু আর মটরশুঁটিটা দিয়ে দেব। এবারে এটাকে ঢাকা দিয়ে ফুলকপি, আলু সিদ্ধ হওয়া পর্যন্ত ফুটিয়ে নেব। এবারে কিছুক্ষণ হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে নেব। এখানে ঝোল ফুটে ঘন হয়ে গেছে। আলু, ফুলকপি সবই সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে কেটে রাখা ধনেপাতা দিয়ে দেব। একটু বাটার দিয়ে দেব। এটা ভাত বা রুটি বা পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে। এবারে গ্যাসটাকে বন্ধ করে উপর থেকে একটা তড়কা দেওয়ার জন্য আমি অন্যদিকে একটু ঘি নিয়ে নেব। ঘিটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে গোটা জিরে, একটু কস্তুরি মেথি আর কাশ্মীরি চিলি পাউডার দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেব। এবারে এটাকে নিয়ে প্রত্যেকে ঢেলে দেব। দিয়ে সাথে সাথে ঢাকা দিয়ে দেব যাতে না এর সেন্টটা উড়ে যায়। 2 থেকে 3 মিনিট পরে অন্য একটা পাত্রে ঢেলে নিয়ে উপর থেকে একটু গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে দেব। আমার এখানে বাটার গোবির রেসিপি তৈরি হয়ে গেছে।